फ्रेंड्स वेलकम टू माई चैनल केमन आছেন আপনারা সবাই আমি অনেক ভালো আছি আর আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি আমার ভিডিওতে আজকের ভিডিওতে আমি ম্যাসলিন অয়েল নিয়ে অনেক কিছু কথা বলবো, যেমন কি এই তেলটি যে ইনগ্রেডিয়েন্টস থাকে সেই ইনগ্রেডিয়েন্টস কি কি কাজে দেয়, তারপর ম্যাসলিন অয়েল অন্যান্য তেলের থেকে কেন বেটার, আর ম্যাসলিন অয়েলে যেহেতু দুটো কালার রয়েছে, একটা পিঙ্ক একটা ব্ল্যাক, সেটা কি ডিফারেন্স রয়েছে সব কিছু, এর সাইড এফেক্ট সব কিছু নিয়ে আজকে আমি এই ভিডিওতে ডিসকাস করব। আর আগের ভিডিওতে আমি ম্যাসলিন অয়েলের রিভিউ দিয়েছিলাম, রিভিউতে বলেছিলাম এর টেক্সচার কালার সেন্ট এগুলো নিয়ে বলেছিলাম, আর হিন্দি আর বাংলা দুটোতে করেছিলাম রিভিউটা, আর তারপরে প্রাইস নিয়ে কথা বলেছিলাম আর বেনিফিট নিয়ে কথা বলেছিলাম। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেগুলো দেখতে পারেন। তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন। তো কেন এর মধ্যে অনেক আপনারা নতুন অনেক ইনফরমেশন পাবেন, তো স্কিপ করবেন না, কন্টিনিউ দেখবেন। সো আমরা কন্টিনিউ করি। এর কি ইনগ্রিডিয়েন্টস, এই যে ম্যাসলিন তেলটির যে কি ইনগ্রিডিয়েন্টস আছে, এর টোটাল 6টি কি ইনগ্রিডিয়েন্টস আছে। প্রথম কি ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে সেটা হচ্ছে প্রিয়াঙ্গু, তারপরে হচ্ছে চন্দন, তারপরে হচ্ছে অশ্বগন্ধা, তারপরে হচ্ছে নাগেশ্বর, তারপরে তিলের তেল, তারপরে চীনাবাদামের তেল। তো এই 6টি হচ্ছে এর কি ইনগ্রিডিয়েন্টস, মেন আয়ুর্বেদিক হার্ব বা মেন তেল বা যেটা বলে একদম প্রধান ইনগ্রিডিয়েন্টস এইগুলো। তো আচ্ছা, এবারে আমি বলবো যে সব থেকে প্রথম যেটা আছে প্রিয়াঙ্গু যেটা হচ্ছে এটি একটা হার্ব। এই হার্বটিকে বলা হয় যে এর মধ্যে দুটো প্রপার্টিস পাওয়া যায়, একটা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি আর দ্বিতীয়টি হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল। অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস কি করে, যেটা ইনফ্লেমেশন হয়, ইনফ্লেমেশন অ্যাগেনস্টে কাজ করে। ইনফ্লেমেশন মানে কি, আমাদের স্কিনের কোনো জায়গায় যদি রেডনেস হয়ে যায়, লাল হয়ে যায়, ফুলে যায়, কিংবা তোমার ব্যথা করে, সেটাকে আরাম দেয়, সেই জিনিসটা থেকে আরাম দেয়। তো প্রিয়াঙ্গুর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি, আপনার এই তিনটে জিনিসে আপনি আরাম পাবেন। দ্বিতীয় হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল মানে কি হচ্ছে, এটি এমন একটা জিনিস যে মাইক্রো অর্গানিজমস যেমন ব্যাকটেরিয়া বা মোল্ড, এদেরকে মেরে ফেলে কিংবা এদের বাড়ন্তেতে প্রতিরোধ করে, যাতে আমাদের শরীরে কোনো রকম অসুখ না হয়। তো প্রিয়াঙ্গুর মধ্যে আপনারা এই দুটো প্রপার্টি পাবেন, যেটা আপনার জন্য খুবই বেনিফিট কারক। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে সেটা হচ্ছে আপনার চন্দন তো আমরা এমনিতেই জানি যে চন্দনের মধ্যে একটা কুলিং এফেক্ট রয়েছে। তো চন্দনটা যেটা হচ্ছে অনেকজন এটাকে স্যান্ডেলউডও বলে। তো এটি একটা হার্ব যেটা কি করে আপনার সুদিং যেটা একটা হালকাটা কামিং এফেক্ট যেটা দেয়, একটা আরাম একটা এফেক্ট দেয়। আর ঠান্ডা তো বললাম কুলিং প্রপার্টিস, তাই চন্দনের মধ্যে একটা কুলিং এফেক্ট রয়েছে। আচ্ছা, তৃতীয়টা হলো অশ্বগন্ধাটা আমরা সবাই জানি যে এটা এমন একটি অ্যাডাপ্টোজেনিক হার্ব, যেটা কি করে আমাদের যে স্ট্রেস বা স্ট্রেসটাকে কম করে, আর আমাদের যে ইমিউনিটি ইমিউনকে বুস্ট করে, ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে নাগেশ্বর কি হয়, এটি একটা ফুল যেটি আপনার আয়ুর্বেদিক মেডিসিনে এর ফুলটি কাজে লাগে অ্যাজ এ অ্যাস্ট্রিজেন্ট আর অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি হিসাবে। তো 5 নম্বর হচ্ছে তিলের অয়েল কি করে, এর মধ্যে ভরপুর পরিমাণে আপনার অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, আর আপনারা জানেন অ্যান্টি অক্সিডেন্ট আমাদের জন্য কতটি উপকার। আর ফ্যাটি অ্যাসিডও রয়েছে, আর ব্রেস্টের জন্য তো ফ্যাটি অ্যাসিড খুবই আমাদের প্রয়োজন থাকে, কারণ আমি আগেই বলেছিলাম যে আমাদের ব্রেস্ট কোনো একটা মাসেল না, এটি পুরোটাই একটা টিস্যু, আর ফ্যাটি অ্যাসিডের দিয়ে তৈরি আছে, ফ্যাটি লেয়ার দিয়ে তৈরি রয়েছে। তো এটাকে এই জিনিসটাকে মেনটেন করার জন্য ফ্যাটি অ্যাসিডের দরকার প্রচুর। তারপরে আছে চীনাবাদামের তেলের মধ্যে কি আছে, হেলদি ফ্যাটি অ্যাসিডগুলো রয়েছে, হেলদি ফ্যাটসগুলো আপনি চীনাবাদামের মধ্যে পাবেন। আচ্ছা, এইগুলো হয়ে গেল আপনার কি ইনগ্রিডিয়েন্টসের ব্যাপারে। এর মধ্যে আরও হার্ব রয়েছে, কিন্তু এই যে 6টি আমি যে বললাম এগুলো হচ্ছে কি ইনগ্রিডিয়েন্টস। তাহলে ইনগ্রিডিয়েন্টসের ব্যাপারে আপনারা ক্লিয়ার হলেন, আর এর কাজগুলো আপনারা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি বলবো
অনেকজন এখন মার্কেটে দুরকম ম্যাসলিন অয়েল দেখা যায়, একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। পিঙ্ক কালারটা লেখা থাকে মাল্টিপারপাস, আর কালো কালারটা লেখা থাকে ব্রেস্ট কেয়ার। ঠিক আছে, কিছুই না, দুটোই সমান, মানে দুটো তেমন কিছু না, এটা জাস্ট একটা মার্কেটিং, মানে একটু প্যাকেজটাকে একটু আলাদা করে দিল, লোকেরা একটু মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে, তাই ছোটাছুটি শুরু করে দেবে, কোনটা কিনবো মাথা ফাটাফাটি শুরু করবে। তো সুতরাং এটা একদম টেনশন নেওয়ার কোনো দরকার নেই, রিল্যাক্স হয়ে থাকুন, দুটোই একই, দুটো কাজই একই, তো কোনো এটা আলাদা কিছু না, জাস্ট একটা মার্কেটিং। আচ্ছা, এরপরে আমি বলবো মানে এই যে ম্যাসলিন তেলটি মার্কেটে আদার্স মানে অন্য তেলের তুলনায় কেন এটা ডিফারেন্ট আমি বলবো। এই কারণে আমি ডিফারেন্ট বলবো, মার্কেটে আদার্স যত তেল রয়েছে সবাই আপনার মানে ব্রেস্টটাকে আপনার হচ্ছে এনহ্যান্স করার কথা বলে, কিন্তু যেটা একদম মানে এটা হয় না। এটা কোনোদিন আজ পর্যন্ত সায়েন্টিফিক্যালি এভিডেন্স পাওয়া যায়নি যে এইভাবে কোনো তেল, লোশন বা ক্রিম ইউজ করে আপনারা নিজের ব্রেস্টটাকে এনহ্যান্স করতে পারবেন, মানে সাইজটাকে বড় করতে পারবেন। এমনি আজ পর্যন্ত কোনো জিনিস পাওয়া যায়নি। ঠিক আছে, তো সেইটা মানে এই যে ম্যাসলিন তেলটা আছে, ম্যাসলিন তেলের মধ্যে কোনোদিনই কিন্তু এরা বলে না যে আমরা আমাদের এটা ইউজ করলে ব্রেস্ট সাইজ বড় হবে। এটা ব্রেস্ট কেয়ার। একটা ব্রেস্ট কেয়ার মানেটা কি, যেটা ব্রেস্ট কেয়ার মানে আপনার ব্রেস্টের জন্য কোনো রকম ধরনের হচ্ছে কি, আমি বলেছিলাম যে আগের লাস্ট মানে যে প্রিভিয়াস ভিডিওতে আমি সব বলেছিলাম যে ব্রেস্ট কেয়ার মানেটা কি, যে কোনো রকম আপনার মানে যে আপনার ব্রেস্টটাকে হেলদি রাখবে আর স্যাগিনেস থেকে কম করবে, এটা ঠিকঠাক রাখবে। এটা হচ্ছে একটা ব্রেস্ট কেয়ার মানে, যেটা ম্যাসলিন অয়েল সত্যি সত্যি ইউজ করলে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন। এটা কোনো রকমই ক্লেম করে না বড় ব্রেস্ট বড় করা, কোনোদিনই কিছু বলে না। তো আপনারা এই ভুল ধারণা থাকবে না। অনেকজন আমাকে কমেন্টে বলে যে আমি তো ইউজ করলাম, আমার তো ব্রেস্ট বড় হয় না। এটা বড় করার তেল না, এটা ব্রেস্ট কেয়ার মানে যেটা আপনার ব্রেস্টটাকে হেলদি অ্যান্ড গুড পজিশনে রাখবে, মানে স্যাগিনেসটা রাখবে না। ঠিক আছে, এটা হলো। আর কেন আরেকটা জিনিস আমি যেটা বলবো, প্রথম কারণ তো এইটা যে মার্কেটে অন্যান্য যে ব্রেস্ট কেয়ার অয়েল রয়েছে তার থেকে আলাদা কেন, প্রথম হলো যেটা এই ফেক ক্লেম করে না, আর দ্বিতীয়টা হচ্ছে যেইভাবে মানে এই যে ম্যাসলিন তেলে যে ইনগ্রিডিয়েন্টস নিয়ে আপনি যে কোনো ওয়েবসাইটে নেটে আপনারা পাবেন, সেইভাবে মানে যত তেল মানে আদার্স আরও মার্কেটে যত তেল রয়েছে, যতই ওরা বলুক আয়ুর্বেদিক 100% আয়ুর্বেদিক, কিন্তু এর মানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো হাইড করা হয়েছে। ঠিক আছে, এইগুলোকে পুরো মানে যে ইউজারের সামনে যারা কনজিউমার আছে তাদের সামনে মানে পুরোপুরি আনা হয়নি তথ্যগুলো। তো কথা হলো কেন তথ্যগুলো আনা হয়নি, কেন এরা সবার সামনে প্রচার করছে না যে এদের মধ্যে কি কি দেওয়া রয়েছে, লুকানো কেন হচ্ছে, আড়াল করা কেন হচ্ছে। তো আপনারাই ভেবে দেখুন, একটা জিনিস তখনই মানুষ আড়াল করতে চাইবে যখন তার মধ্যে কিছু একটা ঘাপলা থাকে। তো যেহেতু ম্যাসলিন অয়েলের মধ্যে তেমন কিছু না, এ নিজেই বলে আমি আয়ুর্বেদিক, এটা একটা আয়ুর্বেদিক অয়েল, তো এর ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা সত্যি সত্যি পেয়েও যাবেন। তো এই কারণে আমি বলি যে ম্যাসলিন অয়েল মার্কেটে আদার্স অয়েলের থেকে বেটার রয়েছে। আর সাইড এফেক্ট, যেহেতু আমি বলবো যে এটা একটা আয়ুর্বেদিক অয়েল, তো সাইড এফেক্ট তো দেয় না, বাট স্টিল আমি সবসময় আমি প্রথমেও আগে বলেছিলাম যে আমাদের প্রতিটা মানুষের বায়োলজি আলাদা আলাদা থাকে, সবার শরীরে সব কিছু স্যুট করে না। তো সুতরাং এই তেলটির মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, প্রিয়াঙ্গু, চন্দন, অশ্বগন্ধা, তিলের তেল, চীনাবাদামের তেল, নাগেশ্বর, এই যত কিছু রয়েছে, হয়তো এমন হতে পারে যে সেই পার্টিকুলার একটি হার্বের জন্য বা তেলটির জন্য তার বডিতে সাইড এফেক্ট দিতে পারে হয়তো। তো সেই জন্য আমি বলবো যে এটা যেহেতু আয়ুর্বেদিক তেল, তো চান্স খুব কম সাইড এফেক্ট হওয়ার, কিন্তু আমি বলবো হতে পারে মেবি। তো আপনারা এই তেলটি ব্যবহার করার আগে আপনারা নিজেরা ডক্টরের কাছে কনসাল্ট করতে পারেন, কিংবা যখন আপনারা ইউজ করছেন যদি দেখেন কোনো রকম সাইড এফেক্ট দিচ্ছে তাহলে স্টপ করতে পারেন। তো এইটা পুরোপুরি আমি হচ্ছে কি ম্যাসলিন তেল নিয়ে হচ্ছে আমি পুরোপুরি বললাম। তো আপনাদের যদি আরও মানে কিছু যদি জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন, আমি সেটা চেষ্টা করব আমি আপনাদের রিপ্লাইটা দেওয়ার। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনারা শেয়ার অবশ্যই করবেন, কারণ আমি বলবো শেয়ার করতে। আমার মেয়েদের যে এই যে
প্রবলেমটি রয়েছে এই প্রবলেমটি নিয়ে আমরা সবার সাথে আলোচনা করতে পারি না। তো সুতরাং আমরা ভিডিওটাই সার্চ করতে থাকি। আর যতটুকু মানে আমি নিজের এক্সপেরিমেন্ট থেকে বুঝেছি যে ভিডিওতেও প্রপারলি এইসব জিনিস নিয়ে মানে প্রপারলি খুলে বলা হয় না, প্রপার নলেজ দেওয়া থাকে না। তো আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমার যে ইনফরমেশনগুলো সত্যি খুব কার্যকারী রয়েছে, কাউকে হেল্প করতে পারে, খুবই ইনফরমেটিভ রয়েছে, তাহলে প্লিজ আপনারা নিজেদের নেবার, ফ্রেন্ড, রিলেটিভ সবাইকে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও যেন এই জিনিসটা যেন জানতে পারে আর বুঝতে পারে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিজেদের ভালোবাসা শো করবেন। So thank you for watching my video. Bye bye friends.